রিসেন্টলি অনার 600 এর একটা রিভিউ করেছি এবং একজনে সেখানে কমেন্ট করেছে যে এইটার চেয়ে এই লাইট ভার্সনের হ্যান্ড ফিলিং বেশ ভালো। আমি শোরুম থেকে এক্সপিরিয়েন্স করেছি, ওইটা বেশ পাতলা এবং হ্যান্ডি। আর তার কথা শুনে আমি আজকে এই ফোনটা নিয়ে আসলাম, দ্যাট ইজ অনার 600 লাইট। এন্ড অ্যাজ ইউ গাইস, তো আমি ফোনে 4টা পিলার ধরে ধরে আলাপ করি। এন্ড 4টা পিলারটা শুরু হয় বিল্ড কোয়ালিটি এন্ড ডিসপ্লে দিয়ে, 2 নম্বরে চলে আসে ব্যাটারি, 3 নম্বরে চলে আসে পারফরমেন্স এন্ড সফটওয়্যার এবং 4 নম্বরে চলে আসে ক্যামেরা। এন্ড দাম নিয়ে আমি কিচ্ছু বলতেছি না ভাই, দাম নিয়ে কথা বলতে গেলে গাইল খামু। দেখা গেল আজকে আমি বললাম 37, কালকে দেখা গেল 40, আপনারা এসে আমার ধুইয়া ফেলবেন। সো ওইটা বলবো না। মার্কেট অনেক বেশি অস্থির বর্তমানে, দাম এইবারে এই কমে এবং বাড়লে অনেক বাইরে যায়, কমলে জাস্ট একটু করে কমে। এন্ড চলেন প্রথম পিলার দিয়ে শুরু করি। এন্ড প্রথম পিলার ডিসপ্লে বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি ভাই যেমনই হোক হাতে নিয়ে ভাই এটা আসলে অনেক হ্যান্ডি। ছোটখাটো ফোন, হ্যাঁ ছোটখাটো, আসলে অতটাও ছোটখাটো না। এইটার সাইজ হলো 6.6 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। ভাই ভাবেন 6.6 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে আমরা হ্যান্ডি বলতেছি। এন্ড ট্রু স্লিম তো আছে, হ্যান্ড ফিলিং ভাই অ্যামেজিং। জাস্ট একটা কথাই বলি, এই ফোন যদি আপনি হাতে নেন, ইয়েস কিছুটা আপনার মনে হবে আইফোনকে কপি করার চেষ্টা করেছে, ইয়েস করেছে, এবং অনার এই ব্যাপারটা একেবারে খুব নেকেড ভাবে করে। এন্ড আইফোনের ফিলিং থেকেও আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট 600 লাইটে বেটার ফিলিং কিন্তু অ্যাটলিস্ট এই ফোনটা দিচ্ছে। এবং অ্যালুমিনিয়াস্টিক গ্লাস ব্যাক পাচ্ছেন আপনি পেছনে, এন্ড সামনে তো অবভিয়াসলি গ্লাস রয়েছে। প্রোটেকশন ইজ গুড এবং IP66 এর রেটিং পাচ্ছেন। এন্ড ভাই সবচেয়ে মজার ব্যাপার হলো এইটার পিক ব্রাইটনেস 6500 পিক ব্রাইটনেস। আই মিন এটা আমার স্যামসাং S26 আলট্রা থেকে বেশি। এন্ড আমি পাশাপাশি রাখলে ইয়েস এটার কোয়ালিটি অবভিয়াসলি বেটার বাই লাখ টাকার ফোন, কিন্তু ভাই ব্রাইটনেস এইটারই বেশি। এবং এই দুটো ফোন আপনারা চাইলে পারচেজ করতে পারবেন টেক্সো থেকে। যমুনাতে তাদের দুইটা শপ রয়েছে, দুইটা শপ। আপনারা চাইলে তাদের কাছ থেকে যে কোনো ফোন পারচেজ করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। এবং অবশ্যই টেক বাই আকরামের নামটা বলে আপনি আপনার ডিসকাউন্ট বুঝে নেবেন, আপনি আপনার গিফটসগুলো বুঝে নেবেন, না পাইলে জোর করে নেবেন। এবং আরেকটা সুসংবাদ আমরা দিয়ে দিই, টেক্সো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে টেক্সো কেয়ার প্লাস। এইটাতে বেসিক্যালি সাপোজ এই যে আইফোনের এত ঝামেলা, হ্যাঁ আইফোন ডেট হয়ে যেতে পারে, আইফোন ডিসপ্লে ইস্যু আসতে পারে, আইফোন রিফারবিশ পেতে পারেন, আপনি যাই কিনেন রাখেন টেক্সো থেকে আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন। কারণ আপনি চাইলে টেক্সো কেয়ার প্লাসটা আইফোনের জন্য নিতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য নিতে পারবেন। অ্যান্ড্রয়েডের রিস্ক কম, কিন্তু আইফোনে যেহেতু রিস্ক রয়েছে, আমি সাজেস্ট করবো গো ফর দ্য টেক্সো কেয়ার প্লাস। এতে করে আপনার ফোনে যদি কোনো ঝামেলা থাকে 100% আপনাকে তারা নতুন ফোন ডেলিভার করবে। নতুন বলতে সেকেন্ড হ্যান্ড নতুন আপনাকে ডেলিভার করবে। আর এইখানে তাদের ডিটেলস আমি দিয়ে রাখলাম, ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। সো চেক ইট আউট। সেকেন্ড পিলার ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, ভাই ব্যাটারি 6520 mAh, যেখানে আমার স্যামসাং S26 আলট্রাতে মাত্র 5000 mAh পাচ্ছি। এন্ড ভাই চাইনিজ ফোনগুলোর সামনে না স্যামসাং এবং আইফোন আজকাল লিটারালি জোক, অ্যাটলিস্ট ব্যাটারি সেকশনে এবং ডিসপ্লে সেকশনে এরা এই অল্প দামের মাঝে যা দিয়া দেয় ভাই ইনসেন। এবং এইটার ব্যাটারি লাইফও ইনসেন। স্লিম হওয়া সত্ত্বেও ব্যাটারি এত বড় দেওয়ার পরও কোনোভাবে বাল্কি না, আরো স্লিম। এবং ফোনের সাইজ যেহেতু একটু ছোট আছে, তো ব্যাটারি লাইফটা কিন্তু বেশ ভালো পাবেন। এবং বক্সে কিন্তু আপনারা 45 ওয়াট একটা ফাস্ট চার্জার পাচ্ছেন তার উপর ভাই। এবং এইটা কিন্তু রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট করে, সো আপনার স্যামসাং বা আইফোনের চার্জ শেষ হয়ে গেলে এটা দিয়ে চার্জ দিতে পারবেন। এইবার আলাপ করবো থার্ড পিলার, দ্যাট ইজ সফটওয়্যার এন্ড পারফরমেন্স। সফটওয়্যার শুরু করি। সফটওয়্যারের কথা বললে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি স্যামসাং এর S সিরিজ থাকে S টিয়ারে, নাথিং থাকে S টিয়ারে ফর মিড রেঞ্জ ডিভাইসেস। তারপর এ যদি টিয়ার আমি ধরি, এ টিয়ারে কারা পড়ে? ওপ্পো পড়ে, OnePlus পড়ে, পিক্সেল পড়ে। এন্ড বি টিয়ারের কথা যখনই বলবো এখানে ভিভো চলে আসে, অনার চলে আসে, শাওমি চলে আসে। এন্ড অনার ইউজাররা এই কথাটার সাথে বারবার মাইন্ড করেন, বাট এটাই না সত্য। খারাপ না, অপটিমাইজেশন ভালো, যারা পছন্দ করে কাস্টমাইজেশন তাদের জন্য বেশ ভালো। কিন্তু ভাই এটা সফটওয়্যার কিন্তু বি টিয়ারে পড়ে। এন্ড এবার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, ভাই ডাইমেনসিটি 7100 6 ন্যানোমিটারের একটা চিপসেট আপনারা পাচ্ছেন, হুইচ ইজ ভেরি পাওয়ারফুল চিপসেট। আই মিন পাওয়ারফুল মানে আমি এই সেগমেন্টে বর্তমানে যদি চিন্তা করি ইটস গুড। আমি বলবো না যে এটাই পারফরমেন্সের জন্য বেস্ট অফ দ্য বেস্ট, না, দ্যাট ইজ নট ট্রু। বাট এইটা কিন্তু আপনাকে টুকটাক আপনি পাবজিও চালিয়ে খেলতে পারবেন, ফ্রি ফায়ারের জন্য উড়াধুরা সাপোর্ট আপনি পাবেন। তবে পাবজি পর্যন্ত ইটস ফাইন 60 FPS যদি আপনি খেলে থাকেন। অ্যান্ড এইবার আলাপ করবো ক্যামেরাতে। ভাই আমাদের না আসলে খারাপ লাগে যে আসলে এই দামে আজকাল আমরা আসলে এই ফোনটা সাজেস্ট করতে বাধ্য হচ্ছে। অনেকে এসে বলবে ভাই OnePlus CE5 তো বেটার ডিভাইস, ফোন 2 Pro রয়েছে, আর অনেক ফোনের কথা আপনি আমাকে হয়তো এসে বলতে পারবেন। কিন্তু আপনি এসেই
দেখলেই বলতে পারবেন মার্কেটে আপনি ডিভাইস পাবেন না, মার্কেটে ফোন নাই, লিটারালি ফোন নাই। আপনি শুধুমাত্র ভালো ভ্যালু ফর মানি ফোন কিনতে গেলেই লাখের উপরে গেলে মোটামুটি ভালো ভালো ডিল পাবেন, তবে মিড রেঞ্জে যদি চলে আসেন ফোন নাই ভাই, নাই। এবং আমরা যখন অনেকে এসে কমেন্ট করে আমরা রিপ্লাই করতে পারি না ভাই, রিপ্লাই করতে পারি না। এই ফোন মানে কখনো স্বপ্নেও ভাবি নাই যে আমি এই ফোন 40,000 টাকায় সাজেস্ট করতে বাধ্য হব বা করতে হবে, বাট করতে হচ্ছে। যাই হোক, এখানে মেইন লেন্স রয়েছে 108 মেগাপিক্সেলের একটা উইচ ইজ সলিড। ওইটাতে আমি কমপ্লেন করার জায়গা আসলে নাই। তার উপর 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড দেওয়া আছে, এটা জাস্ট দেওয়ার জন্য দেয়া, দিনের বেলা ঠিক সাপোর্ট দিবে, তবে বাট ওইভাবে ভালো বলার মতো কিছু নাই। তবে মেইন লেন্স ইজ গুড এবং কিছু ছবির স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেই বলতে পারবেন যে আসলে কতটা ক্যাপেবল। পোর্ট্রেট ছবি যদি দেখেন এইচএসগুলো ইয়াস ঠিক আছে, তবে ওই যে বললাম আমাদের আসলে বলাটা কষ্ট হচ্ছে যে এই দামে এই ফোনরে আমি রিভিউ করছি, আবার এটাও কষ্ট লাগে যে আমি অপশন আপনাকে দিতে পারবো না। আপনি কমেন্ট করবেন আইসা ভাই C5 ওইটো কমেন্টই করতে পারবেন ভাই, ফোন মার্কেটে নাই। অনেক ফোন আছে, আমি বলতে পারবো P40, হ্যাঁ, দেন K30, K13, K14 বলতে পারবো অনেক নাম, মার্কেটে এক্সিস্ট করে না, কিন্তু বলে লাভ কি, মার্কেটে নাই ফোন। যাই হোক, মেন লেন্স ইজ গুড, সলিড বলতে পারবো, তবে আলট্রা ওয়াইড এবং টেলিফোটো নাই 40,000-এ। এটার সাথে আমরা ইউজড হয়ে যাচ্ছি, যেখানে আমরা একটা সময় অনার 200 পেতাম টেলিফোটোর সাথে 35,000-এ। আবার সেম ফোন 2 Pro ছিল, নাথিং ফোন 3 ছিল, যা অ্যাকচুয়ালি ভেরি গুড ডিভাইসেস, কিন্তু বর্তমানে আসলে সময়টা এত খারাপ যে কিচ্ছু করার নেই। এখন অনেক কিছু ডল ভাই, আমরা দালাল হলে দালাল। খারাপ লাগলে কি করবেন, আপনারাই নিজেরাই রিভিউতে নাইমা পড়েন, নেমে আপনি আমার পজিশনটা ফিল করবেন, এর আগে আপনি আসলে ফিল করবেন না। যাই হোক, ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।